একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২৪শের গণ অভ্যুত্থানের স্পিরিটের সমন্বয়ে আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। এইবার ভালো লোকের নতুন দলের নতুন একটার উত্থান হোক। জাতীয় পার্টিকে তো আমরা অনেকেই স্বৈরাচার বলি, আবার এখন স্বৈরাচারের দোসর, তো আমাদেরকে দাওয়াত দেয় না, গ্রহণ করে না। তো আমি আপনাদের কাছে ক্লিয়ারলি বলতে চাই, আপনারা এখানেই বলেছি যে জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, কিংবা যাই বলেন, যারা এই ১৫ বছরে যারা এটার সাথে জড়িত ছিল, অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার প্রশ্নে, তাদেরকে দায় নিতে হবে এবং এই জবাবদিহি করতে হবে। তার মানে কি একটা দল পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে? আমাদের জন্য আমরা যারা মনে করি যে জাতির কাছে ভুল স্বীকার করতে কিন্তু কোনো নাই। ইন্দিরা গান্ধী মাফি মাংতি হে এই কথা বলে কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন। জাতীয় পার্টি দেখেন, স্বৈরাচার বলেন ৯০ সনে পদত্যাগ করেছিল, ৩ মাসের মাথায় নির্বাচন হয়েছিল। উনি গুপ্ত হত্যাও করে নাই, দেশ থেকে পালিয়েও যায় নাই, এবং শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন ছিল, এবং ৫টি সিটে সহ ৩৯টা সিটে জাতীয় পার্টি সেদিন পেয়েছিল ৩ মাসের মাথায়। অভ্যুত্থানের ৯০-এর ডিসেম্বরই করছিল, ৩ মাসের মাথায় হয়েছিল। তার পরবর্তীতে আমাদের নেতৃত্বের তো ব্যর্থতা, অভিযোগ আমরা নিজেরাই তো বলি। আমাদের মধ্যে অনেক বিভাজন। আমাদের জন্য 2টা রাস্তা আছে, একটা হলো হয় ঐক্যবদ্ধ হওয়া, আর না হলে যারা ঐক্যবদ্ধ হইতে পারবে না তারা জাতীয় পার্টিকেই শুদ্ধ করে নতুনভাবে, নতুন উদ্যোগে, নতুনভাবে তারা আগাবে। এটাই তো নিয়ম, কেউ তো আর বসে থাকবে না। তো এখন আপনি যে প্রশ্নটা বলেছেন যে কে কাকে দাওয়াত দিল আর কি করলো, এটা বড় কথা না, জনগণ বিচার করবে। দেখেন, এ দেশে কিন্তু আমি মনে করি 3টা পার্টিকেই মূলত চিনে, নৌকা, ধানেশীষ, লাঙ্গল। কিন্তু আমি মনে করি এইবারে নির্বাচনে আমাদের এবি পার্টির মঞ্জু ভাই আছেন, আমি তার শুভকামনা করি, তার দলের শুভকামনা করি। এইবার ভালো লোকের নতুন দলের নতুন একটার উত্থান হোক। অবশ্যই আমাদের মার্কা ঈগল, এটা আপনি মনে রাখলাম। জি, আপনি ঈগল মার্কা হন নাই কখনো। আমি বুঝাতে চাচ্ছি, এই দেশকে শাসন করেছে 3টা মার্কা, নৌকা, ধানের শীষ এবং লাঙ্গল। এই 3টা মার্কার বাইরে কোনো মার্কা কিন্তু শাসন করে নাই। আমি ওই সেন্সে কথাটা বলছি। পরিচালনা করেছে, আমি নির্বাচিত হয়েছিল এবং দেশ শাসন করেছে, এবং পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। এইবার ঈগল মার্কায় আপনারা শুভকামনা করে আপনারা ভালো হন, কিংবা ছাত্ররা যেটা করতে চাইতেছে, এখানেও আমি তাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে আমি সম্মান দেখাতে চাই। তারা দল করতে চাইছে, করতেই পারে তাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা মনে করি যে আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২৪শের গণ অভ্যুত্থানের স্পিরিটের সমন্বয়ে আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আজকে দেখেন যে আমার দৃষ্টিতে, আমার মূল্যায়নে, এই যতবার শাসন হয়েছে, একমাত্র জিয়া রহমানের সেই ৩.৫ বছরের শাসনামল ছাড়া ৭৫-এর ৭ই নভেম্বর থেকে পরবর্তীতে আর সব আমলেই মোটা দাগের প্রশ্নবিদ্ধতা ছিল। আওয়ামী লীগের ১৫ বছর বাদ দিলাম, এটা তো প্রশ্নের বাইরে। আপনার কি মনে হয় এবার নির্বাচন প্রশ্নাতীত থাকবে? আমি যেটা মনে করি, হ্যাঁ, প্রশ্নবিদ্ধ হবে যদি আপনি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা না করেন। প্রথমে এই আওয়ামী লীগের যারা হত্যায় জড়িত, যারা ফ্যাসিস্টে জড়িত, এদেরকে আপনি বিচার করেন, এদেরকে আপনারা এখানে বলছি অ্যাবডো করেন, এদেরকে আপনি অযোগ্য করেন। কিন্তু আপনি এদের যে সমর্থক গোষ্ঠী আছে, এদেরকে মধ্যে তো ভালো লোক আছে। জাতীয় পার্টিতে তো আপনি পলে কয়ে দিলেন যে আপনাদেরকে কেউ গ্রহণ করে না। তো আমাদের মধ্যে কি নির্বাচিত হওয়ার মতো লোক আছে না? তো আপনি এদের মধ্যেও থাকতে পারে, তো ইনক্লুসিভ করে দেন।